এইবার সুদামা নিজের বাড়ি ফিরে এলো পড়াশুনো করে। কৃষ্ণ বলরাম ফিরে গেল মথুরায়। মুটুক মহারাজের মনে কি আনন্দ হলো, ওগো তোমরা কে কোথায় আছো, আমার ছেলে পণ্ডিত হয়ে ঘরে এসেছে। ছেলে যদি পণ্ডিত হয় বাবার মনে খুব আনন্দ হয়। আবার শুধু পণ্ডিত নয়, ছেলে দেখতেও সুন্দর, লম্বা চওড়া ফর্সা, বাপরে বাপ। তাহলে ছেলের জন্য একটা ভালো মেয়ে আছে তোমাদের এখানে? তাহলে ভালো মেয়ে থাকলে আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো। এই আছে নাকি যে কোনো মোবাইল ফোন টোন ব্যবহার করে না? বলে এরকম মেয়ে থাকলে খুব ভালো হয়। বলে আমার মনে হয় এই মামুদপুরে যে মায়েরা আছে এদের কারো মোবাইল ফোন নেই, ঠিক বলছি? বলে একটা নয় দুটো করে আছে। তা যাই হোক, গ্রামের মধ্যে একটা ভালো মেয়ে ছিল। নাম কি? এই নাম বলো। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম উলুধ্বনি। আবার বিধি গড়েছিল তারে বড় নিরুপম। আর বিধি গড়েছিল তারে বড় নিরুপম। বলি দেখতে ভালো, দেখতে ভালো। আর সুশীলা নামেতে কন্যা দেখতে ভালো। সুশীলা নামেতে কন্যা বড় ভালো। এই সুশীলা আমার দলের মধ্যেই আছে। এই সুশীলা এসো। এই উঠে গিয়েছে, এই দেখো সুশীলা। কেমন দেখতে মায়েরা বলো? রূপে লক্ষ্মী আর গুণে। আর সুশীলা আগে থেকে নাচতে শুরু করে দিয়েছে, সুদামার সঙ্গে বিয়ে করবে বলে। জোর করে হরিধ্বনি করো। পড়িয়ে দিয়েছে। এসো এদিকে এসো। ভালো বর পছন্দ করেছি কিন্তু। আচ্ছা এবার মালা বদল হবে। একবার জোর করে উলুধ্বনি। বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি এসেছো। আমাদের বউ কিন্তু মডার্ন বউ, হাতে আবার ঘড়ি আছে, এই দেখো, আবার স্মার্ট ওয়াচ। আচ্ছা বয়স হয়ে গেছে কিন্তু একটু মোটা হয়ে গেছে আর কি, মানিয়েছে কিন্তু দুজনকে একই সমান। আচ্ছা এই মালা বদলের পরে এবার হবে শুভ দৃষ্টি। আর মায়েরা দেখো বিয়ে বাড়ি এসে চুপচাপ বসে আছে। উলুধ্বনি। বা শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আস্তে। বিয়ে বাড়ি এসে বসে থাকলে হবে না, ওদিকে সেবা হচ্ছে তো বিয়ে বাড়ি। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। আবার ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। আবার সুদামার বিবাহেতে আনন্দ হিল। আর সুদামার বিবাহেতে আনন্দ হিল। সুদামার বিবাহেতে আস্তে। মেয়ের বাড়ি ভাবে আমার জামাই যেন ভালো হয়, আর ছেলের বাড়ি ভাবে আমার বৌমা যেন ভালো হয়, আর পাড়া প্রতিবেশী ভাবে জামাই মেয়ে যেমন হোক আমাদের খাওয়া দাওয়া যেন ভালো হয়। আবার পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হিল। পাড়া প্রতিবাসীর মনে তারা উলুধ্বনি করিল। তারা উলুধ্বনি করিল। সুদামার বিবাহেতে উলুধ্বনি করিল। সুশীলার সঙ্গে সুদামার বিবাহ সম্পন্ন হলো। এইবার কি হলো মা? বিবাহের কিছুদিনের মধ্যেই সুদামার বাবা মুটুক মহারাজ মারা গেল। মা রচনা দেবী সেই শোকে শোকে তিনিও মারা গেল। বাবা মা যতদিন বেঁচে থাকে, আস্তে কথা বললে হবে না, শোনো মন দিয়ে, এই লীলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটুখানি বাকি আছে।
বাবা মা যতদিন মাথার উপর থাকে ততদিন কিন্তু সন্তানের কোনো চিন্তা থাকে না, কিন্তু যেই বাবা মা মাথার উপর থেকে চলে যায় সংসারের সমস্ত চাপ এসে পড়ে কিন্তু সন্তানের মাথার উপর। যেই বাবা মা মারা গেল সংসারের সমস্ত চাপ পড়ল সুদামার উপর। সুদামা কোনোদিন মিথ্যা কথা বলে না, সত্যবাদী, সত্য কথা বলে বাবা। কিন্তু এই জগতে যে সত্যবাদী হয় তাকে সবাই কি করে? ঠকিয়ে নিয়ে নেয়। তা সুদামাকে ঠকিয়ে সম্পত্তি সব হাতিয়ে নিল। সুদামার সম্পত্তি চলে গেল, রাজত্ব চলে গেল, সুদামা হয়ে গেল পথের ভিখারি। তবে সংসার চলে কি করে? না, গ্রামের ছেলে মেয়েরা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, যেটুকু দক্ষিণা দেয় তাতে কোনো রকমই তার সংসার চলে। আহা, তা সুদামা সব কিছু হারিয়ে রাস্তার পাশে একটা তালপাতার পর্ণকুটির করে তার মধ্যে বসে বসে সুদামা চোখের জল ফেলছে, সুদামা কাঁদছে। আর সুশীলা দেবী এসে বলে, স্বামী, ও স্বামী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তোমার চোখে জল কেন? আমায় খুলে বলো স্বামী, আমায় খুলে বলো। সুশীলা, আমার বাবা মায়ের কথা আমার খুব মনে পড়ছে, তাই আমি কাঁদছি। ওহো, আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী, আমি হলাম তোমার সহধর্মিনী। তোমার মনের কথা কেউ বুঝুক বা না বুঝুক, আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি। স্বামী, তোমায় একটা কথা বলবো। বলো, বলো সুশীলা, আমায় কথা দাও। আমি তোমার সহধর্মিনী, স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনি সহধর্মিনী। তা আমার কথা তুমি রাখবে? রাখবো। সম্প্রীতি দ্বারকাকুলে বৈশে যদুপতি, সম্প্রীতি দ্বারকাকুলে বৈশে যদুপতি, সম্প্রীতি দ্বারকাকুলে বৈশে যদুপতি, সম্প্রীতি দ্বারকাকুলে বৈশে যদুপতি। কাঙালের ঠাকুর সেজে অগতির গতি, কাঙালের ঠাকুর সেজে অগতির গতি, সম্প্রীতি দ্বারকাকুলে বৈশে যদুপতি, দ্বারকাকুলে বৈশে যদুপতি। কেহ যদি মনে প্রাণে ডাকে একবার, 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 অনায়াসে দূর করে দরিদ্রতা হার, অনায়াসে দূর করে দরিদ্রতা হার। সুশীলা, তোমার কি মাথা খারাপ হয়েছে? ও সুশীলা, কে বলতে চাইছো? স্বামী, আমি কিছু ভুল বললাম? তুমি আমায় বলছো যে আমি হয়েছি ভিখারি আর আমার বন্ধু কৃষ্ণ সে দ্বারকায় হয়েছে রাজা। এখন তুমি বলতে চাইছো আমি তার কাছে গিয়ে হাত পাতবো, বলবো কৃষ্ণ আমি ভিখারি হয়েছি, তুই আমায় কিছু ভিক্ষে দে? না স্বামী, আমি তোমায় যেটা বলেছি তুমি আমার কথা বুঝতেই পারো নাই। কি কি বলেছো? আমি বলেছি তোমার বন্ধু দ্বারকার রাজা হয়েছে, তুমি যদি একটিবার দ্বারকায় গিয়ে তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো তাহলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। সুশীলা, তুমি ঠিক বলছো, কিন্তু আমি যাব কি করে? কিছু এনে দাও, আমি সেখানে গিয়ে যখন দাঁড়াবো কৃষ্ণ বলবে আমায় কিছু এনে দে। হ্যাঁ 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 বলি, তাহলে তুমি একটু বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে কিছু নিয়ে আসি। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার কি হয়েছে দেখে নাও। সুশীলা দেবী গিয়েছেন ভিক্ষা করতে, কিন্তু কেউ তাকে ভিক্ষা দিল না, সবাই তাকে তাড়িয়ে দিল। 4টি গ্রামে গেল, 4টি পাড়ায় গেল, 4 জন ভিক্ষা দিল। এই 4 জনকে ধর্ম অর্থ কাম মোক্ষ। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থ লাভের আশায় ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তির জন্য ভিক্ষা দিল, আবার কেউ মোক্ষ প্রাপ্তির আশায় ভিক্ষা দিল। আশ্চর্য, 4 জন ভিক্ষা দিয়েছে বাবা, 4 জনই 4 মুঠো শুকনো চিড়ে ভিক্ষে দিয়েছে। ওই 4 মুঠো চিড়ে সুদামার আঁচলের মধ্যে বেঁধে দিয়েছে, আর সুদামা ওই 4 মুঠো শুকনো চিড়ে নিয়ে যাত্রা করেছে কোথায়? গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ। আস্তে, সুদামা চিড়েগুলো আঁচলের মধ্যে বেঁধে নিয়েছে। বেঁধে দ্বারকা কোথায়? গুজরাট। আর সুদামার বাড়ি কোথায়? বৃন্দাবন, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে দ্বারকা কতটা রাস্তা? সুদামা পায়ে হেঁটে চলেছে, আর মুখে বলছে কি? বলো আমার সঙ্গে, গোবিন্দ মাধব গিরিধারী, হরি বল। গোবিন্দ মাধব গিরিধারী, জয় কেশব মাধব বংশীধারী, কেশব
বলো কেশব মাধব বংশীধারী, জয় কেশব মাধব বংশীধারী, গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, কেশব মাধব বংশীধারী, জয় কেশব মাধব বংশীধারী, জয় কেশব মাধব বংশীধারী, জয় কেশব মাধব বংশীধারী, গোবিন্দ মাধব গিরিধারী, হরি বল। গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধার। এই বলে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দ্বারকার রাজবাড়ির সামনে গিয়ে বলছেন, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। भिखारी भिखारी रुक जाओ रुक जाओ रुक जाओ। बोलो कहाँ जाओगे, कौन हो तुम, तुम्हारा घर कहाँ है, तुम्हारा नाम क्या है। हाँ, हमारा नाम सुदामा है और हमारा घर वृंदावन, हम वृंदावन से यहाँ पे आते, वृंदावन से द्वारका। बोलो क्या है, শোনো তোমাদের রাজা কৃষ্ণ সে হচ্ছে আমার বন্ধু, দোস্ত। হিন্দিতে বন্ধুকে কি বলে, দোস্ত। তোমাদের রাজা কৃষ্ণ আমার বন্ধু। যেই বলেছে বন্ধু, যারা প্রহরী ছিল তারা একবার চিৎকার করে হো হো করে হেসে উঠেছে। মাথা খারাপ হয়ে গেছে ভিখারির। কোত্থেকে একটা ভিখারি এসেছে, দিন রাত্রে খাওয়া জোটে না, এই ময়লা বাসন ছেঁড়া বাসন পড়ে আছে, চোখের নিচে কালি পড়ে আছে, আর সে কিনা এসে বলে আমাদের রাজা কৃষ্ণ নাকি তার বন্ধু। चला जाओ चला जाओ यहाँ से, चला जाओ, दूर हो जाओ यहाँ से, निकलो। হ্যাঁ গো, তোমরা আমার কথা একটিবার বিশ্বাস করো, আমি ভিখারি নই, তোমরা আমায় ভিখারি বলো না। আমার কথা তোমরা একটিবার কৃষ্ণের কাছে গিয়ে বলো, আমি কথা দিচ্ছি কৃষ্ণ যদি আমাকে না চিনতে পারে আমি এখান থেকে চলে যাব। তোমার নাম কি বলেছিলে, কৃষ্ণের কাছে গিয়ে বলবে যে তোমার বন্ধু সুদামা এসেছে। এই শোনো, এখানে দাঁড়িয়ে থাকবে, একদম ভিতরে ঢোকার চেষ্টা করবে না। হ্যাঁ, আমি যাব, যতক্ষণ না আসবো এখানেই দাঁড়িয়ে থাকবে। সুদামাকে বাইরে দাঁড় করিয়ে রেখে প্রহরী গিয়ে বলছেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক, দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্রের জয় হোক। কি সংবাদ প্রহরী, আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে দেশটা একেবারে ভরে যাচ্ছে। দিনে ভিখারি, রাতে ভিখারি, খাওয়ার সময় ভিখারি, সবার সময় ভিখারি, যেখানে যাচ্ছি শুধু ভিখারি আর ভিখারি। কি হয়েছে মহারাজ, কোত্থেকে একটা ভিখারি এসেছে, সেখানে এসে বলছে যে আপনি নাকি তার বন্ধু। আচ্ছা বলুন দেখি মহারাজ, এ কথা কি মানা যায়। শোনো প্রহরী, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমি আমার সব বন্ধুকে চিনি, আমার প্রত্যেকটি নাম ভালো করে মনে আছে। তা তুমি কি তার নামটা বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ বলতে পারবো। এই কি জানো, এই কিরে কি যেন নাম বলেছিল, কি নাম যেন ভুলে গেছি রে। মনে পড়েছে মনে পড়েছে, সুদামা। যেই বলেছে সুদামা, ভগবান কৃষ্ণ কি আর সোনার সিংহাসনে বসে থাকতে, সোনার সিংহাসন ছেড়ে দিয়ে নিজের রাজমুকুটটা খুলে পড়ছে, সেদিকে ভগবানের লক্ষ্য নাই। বসনটা খুলে পড়ছে, সেদিকে ভগবানের লক্ষ্য নাই। রাজবাড়ি থেকে বেরিয়ে সুদামা সুদামা বলতে বলতে ছুটতে ছুটতে গিয়ে সুদামা সুদামা কাছে আয় ভাই, এই বলে ভগবান কৃষ্ণ সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে। ভালো আছিস, ভালো আছিস ভাই, তোর গায়ে কত ধুলো লেগে আছে, কোথায় কাঁটা বেঁধেছিল সেই কাঁটাটা সরিয়ে দিয়েছে, কোথায় ধুলো লেগেছিল ভগবান
তার নিজের অঙ্গের বসন দিয়ে নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে। নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে, নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে। সুদামারে বসাইল সিংহাসন পরে, সুদামারে বসাইল সোনার সিংহাসন পরে। সুদামা, আমি তোকে কোথায় বসতে দেবো ভাই? এত বড় রাজবাড়িতে ভগবান বসতে দেওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছে না বাবা। নিজের সোনার সিংহাসনটা ছেড়ে সেই সোনার সিংহাসনে সুদামাকে বসতে দিয়েছে। নিজ পিত বাসে শ্যাম চরণ ধুলি ঝরে, সুদামারে বসাইল সিংহাসন পরে। সুদামারে বসাইল সিংহাসন পরে। সে যে ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে। বলি ভক্তের লাগি অবতীর্ণ ভাগবতে লেখা আছে। ভক্তের হরি বল। ভাগবতে লেখা আছে, ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বড় ভালোবাসে। সুদামারে বসাইল সিংহাসন পরে, সুদামারে বসাইল সোনার সিংহাসন পরে। সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে বলছে, সুদামা আমার বাড়িতে আসতে তোর বড় কষ্ট হয়েছে না? আয় বস। সিংহাসনে বসিয়ে বলে, কে কোথায় আছো? তোমরা আমাকে একটু জল দাও, আমি আমার সুদামার চরণ ধৌত করব। ভক্তমণ্ডলী মায়েরা একবার হৃদয় দিয়ে ভাবতে হবে। কীর্তন শুধু শুনলে হবে না, তোমাদের প্রথমেই বলেছি কীর্তনটা সম্পূর্ণ অনুভবের বস্তু। সুদামাকে সোনার সিংহাসনে বসিয়েছে। সোনার সিংহাসনে বসিয়ে ভগবান কৃষ্ণ, তার স্ত্রী কজন, কৃষ্ণের বউ কতজন? 16,108 জন স্ত্রী কৃষ্ণের, এটা মনে রাখতে হবে। 16,108 জন স্ত্রী তার একা কলসি জল নিয়ে হাজির হয়েছে। তা 16,108 কলসি জল যদি সুদামার চরণে ঢালা হয়, কি গো মা, গোটা রাজবাড়িটায় ভেসে চলে যাবে। তা বলে এত জল ঢালতে পারবো না, সবাই একটু একটু করে জল দাও। সবাই একটু একটু করে জল দিল, আর সেই জল দিয়ে সুদামা সোনার সিংহাসনে বসে আছে। আর ভগবান কৃষ্ণ তিনি চাকরের মতো, দাসের মতো তিনি ভগবান হয়ে ভক্তের চরণ ধৌত করে দিচ্ছেন। আপন শ্রী হস্তে সুদামা চরণ ধোয়া ইলো, আপন হস্তে সুদামার চরণ ধোয়াইল, আপন হস্তে সুদামার চরণ ধোয়াইল। ওই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। ভক্তের চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। বলি ভক্ত আমার মাতা পিতা, বলি ভাগবতে লেখায় আছে। ওরে ভক্ত আমার মাতা পিতা, দেখো ভাগবতে লেখায় আছে। সেই ভক্ত আমার মাতা পিতা, ভাগবতে লেখায় আছে। বলে আজ বলে নয় যুগে তাই গৌর হরি বল। আছে, আজ বলে নয় যুগে যুগে ভাগবতে লেখায় আছে। আজ বলে নয় যুগে যুগে ভক্ত আমার মাতা পিতা। এবার চরণ ধৌত করে সুদামাকে সোনার থালায় খেতে দিয়েছে। যে প্রতিদিন কলার পাতার থালায় বা স্টিলের থালায় খাওয়া অভ্যাস, তার যদি হঠাৎ করে সোনার থালায় কেউ খেতে দেয়, খেতে পারবে? পারবে না, ঠিক করে খেতে পারলো না। 56 ব্যঞ্জন, বাপরে বাপ, কত কি আয়োজন করেছে। এবার সুদামা থাকবে কোথায়? রুক্মিণী, সত্যভামা, সুদামা কোথায় থাকবে? বলে প্রভু, সুদামার জন্য আমরা সোনার পালঙ্কের ব্যবস্থা করেছি। সুদামাকে সোনার খাটে সোনার পালঙ্কে থাকতে দিল। বলো তো বাবা, যে প্রতিদিন মাটির মেঝে শোয়ে বা মাটিতে থাকে একটা বিছানা পেতে, হঠাৎ করে তার যদি সোনার পালঙ্কে বা খাটে থাকতে দেওয়া হয়, তার ঘুম হবে? হবে? সারা রাত ঘুমাতে পারলো না ঠিক করে। সকাল হয়েছে, কৃষ্ণ ছুটে এসে বলে, এই সুদামা কেমন ঘুমিয়েছিস? হ্যাঁ রে কানাই, খুব ভালো ঘুমিয়েছি। হ্যাঁ রে, সারা রাত
তুই বিশ্রাম নিয়েছিস তো ঠিক করে? বলে হ্যাঁ রে নিয়েছি। কাল থেকে এসেছিস, তোর সঙ্গে ভালো করে একটু কথা বলতে পারিনি, তা আজকে আমি সকাল সকাল চলে এসেছি, তোর সঙ্গে একটু ভালো করে বার্তালাপ করব, কথা বলবো। সুদামা তুই ভালো আছিস তো ভাই? কানাই খুব ভালো আছি। হ্যাঁ রে তুই বিবাহ করেছিস? বলে হ্যাঁ আমি বিবাহ করেছি। সুদামা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে? বলে মনের মতো কি রে, সেই তো তোর কাছে পাঠিয়েছে, নইলে আমি আসতেই চাইছিলাম না। বাহ খুব ভালো, তোর মনে আছে সুদামা আমরা গুরুদেবের আশ্রমে কত আনন্দ করেছি, খেলা করেছি, গুরুদেবের আদেশ পালন করেছি। হ্যাঁ রে সে কথা কি আর ভুললে চলে? আচ্ছা কানাই, তোর কাছে থাকলে কত পুরনো দিনের কথা মনে পড়ে যায়, কত তত্ত্ব কথা জানা যায়। বলে শোন, ওসব পুরনো দিনের কথা ছাড়, তত্ত্ব কথাও ছাড়। কি এনেছিস দে। কাল থেকে না খেয়ে বসে আছি যে আমার সুদামা কি আনবে আমি খাবো। দে ভাই, আমার খুব খিদে পেয়েছে, আমি কাল থেকে কিচ্ছু খাইনি, বিশ্বাস আমি জল পর্যন্ত খাইনি, দে ভাই দে। সুদামা মনে মনে চিন্তা করে। আস্তে এই আসল জায়গায় আমরা কিন্তু চলে এসেছি লীলার, কথা বলো না। সুদামা মনে মনে চিন্তা করে, কৃষ্ণ এখনো দ্বারকার রাজা, সবাই কৃষ্ণকে নিমন্ত্রণ করে দামি দামি মিষ্টি খাওয়ায়, দামি দামি রসগোল্লা খাওয়ায়, আর আমি কিনা আমার বন্ধুর জন্য কৃষ্ণের জন্য এনেছি এই বগল দাবা করে শুকনো চিড়ে। না না না, এই চিড়ে আমি আমার ভাই কানাইয়ের মুখে তুলে দিতে পারবো না। এই বলে চিড়ের পুটলিটা বগল দাবার মধ্যে ভরে রেখে বলে, কানাই বিশ্বাস কর ভাই, আমি তোর জন্য কিচ্ছু আনিনি, আমি আনতেই ভুলে গেছি। ভক্ত চতুর বাবা, তার থেকে ভগবান কিন্তু আরো চতুর। সুদামা আচ্ছা বেশ ঠিক আছে, আমি মেনে নিলাম তুই আমার জন্য কিছু আনিস নি, তা আমার সঙ্গে একবার আলিঙ্গন করতে পারবি, আর কোলাকুলি করতে পারবি? কাল থেকে একবারও কোলাকুলি করি নাই, পারবি ভাই? বলে একবার কেন, সুদামা তো সরল, ও তো বুঝতে পারে না। বলে একবার কেন, 100 বার পারবো, আয় ভাই আমার বুকে আয়। এই বলে ভগবান কৃষ্ণ যেই সুদামাকে জড়িয়ে ধরেছে, আর বগল দাবা থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেছে। কি বললো? এই তো পেয়েছি। কি কি একটা পোটলা, কি আছে এর মধ্যে? সুদামা বলে, কানে ওটা আমায় দিয়ে দে, ওর মধ্যে কিচ্ছু নেই। না না না, কিছু তো একটা আছেই। কি আছে বল, নইলে কিন্তু খুলে দেখবো। না ভাই ওটা খুলিস না, ওটা আমায় দিয়ে দে। না না আমি খুলবো। সুদামার কোনো কথা না শুনে ভগবান কৃষ্ণ, অনুভব করো মায়েরা, যেই না সেই পুটলিটা খুলেছে, খুলে কি দেখছে জানো? দেখছে তার মধ্যে রয়েছে শুকনো চিড়ে নয়, তার মধ্যে রয়েছে ভেজানো চিড়ে। সুদামা তুই আমায় এত ভালোবাসিস ভাই, যেদিন থেকে আমি দ্বারকার রাজা হয়েছি সবাই আমাকে নিমন্ত্রণ করে দামি দামি মিষ্টি খাওয়ায়, আর ওই দামি দামি মিষ্টি খেতে খেতে আমার মুখের স্বাদটাই বদলে গেছে, আর তুই কিনা আমার মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এনেছিস চিড়ে। আবার শুকনো চিড়ে খেতে গিয়ে যদি আমার মুখে ব্যথা লাগে, সেই জন্য তুই চিড়েটাকে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, না রে কানাই, আমি তো চিড়ে ভেজাই নাই ভাই। তাহলে তুই যখন চিড়ে ভেজাসনি, চিড়ে ভেজল কি করে? সুদামা বলে, ওরে কানাই রে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। বলি আমি ছিড়ে আমি ছিড়ে ভেজাই নাই ভাই। বলি কৃষ্ণ বলে চোখের জলে ভিজে গিয়েছে, কৃষ্ণ বলে কেঁদে চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিরে ভিজে গিয়েছে। আমার চোখের জলে ছিল ভিজে গেছে। সুদামা তুই
আমায় এত ভালোবাসিস ভাই, তোকে কথা দিলাম যে চিরে তুই আমার জন্য এনেছিস, আগত কলিযুগে যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, আর নদিয়ার কাঙাল ভক্ত তারা যদি আমার জন্য মিষ্টান্ন জোগাড় করতে না পারে, তারা আমার জন্য যদি রসগোল্লা জোগাড় করতে না পারে, মালপোয়া সীতাভোগ মিহিদানা জোগাড় করতে না পারে, কেউ যদি মাটির মালসায় করে আমাকে চিরে ভিজিয়ে যদি কেউ ভোগ দেয়, তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব, দ্বারে গিয়ে করিব, বলি আগত কলি যুগে আমি চিরে বড় ভালোবাসি, তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব, চিরে বড় ভালোবাসি, তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব, চিরে বড় ভালোবাসি, দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব, চিরে বড় ভালোবাসি, তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব, দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। আমি জানি না তোমাদের এখানে হয় মালসা ভোগ হয় মা, চিরে ভোগ হয়, কেন হয় আজকে এই জন্যই তোমাদের এখানে লীলাটা করলাম। হ্যাঁ, তা ভগবানের এই কলিযুগে আসল ভোগ হচ্ছে, অনেক কমিটি আমি কীর্তন করতে যাই, সেদিন বাঁকুড়ায় গিয়েছিলাম, বাপরে বাপ, প্রায় কোটি টাকার কাছে খরচ করে কীর্তন দিচ্ছে, এত ধনী, পেছনে 3টে বডিগার্ড ঘুরছে। তা সে কি পারতো না যে এত টাকা খরচ করে কীর্তন দিতে পারছে, সে তো ইচ্ছা করলে মাটি সোনার থালায় ভগবানকে ভোগ দিতে পারতো। সেখানেও গিয়ে দেখলাম ওই মাটির মালসায় করে ভোগ হচ্ছে, ছিঁড়ে ভোগ। কেন? ওই যে সুদামা যে চোখের জলে ভিজিয়ে আনলো না, ওটাই হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভোগ আমাদের এই কলিযুগে। হরিবল। তা যাই হোক, এইবার সুদামা কিছুদিন থাকলো গোবিন্দের কাছে, থাকার পর হঠাৎ করে বেশ কিছুদিন কেটে গেল মায়েরা, এই তো হয়ে গেছে আর 5 মিনিট, তারপরে শেষ করে দেবো, আর জ্বালাবো না, অনেকক্ষণ বসে আছে মায়েরা। জয়নিতাই, অনেক কষ্ট দিয়ে ফেলেছি মায়েদের। জয়নিতাই, তো এইবার কি হলো দেখে নাও, হঠাৎ করে সুদামার মনে হলো যে আমার সেই সুশীলা এতদিনে মনে হয় সে আর বেঁচে নেই। তা কৃষ্ণ, আমি তোর কাছে আর থাকবো না ভাই, এবার তুই আমাকে বিদায় দিয়ে আমি চলে যাই। হ্যারি সুদামা, তুই আর থাকবি না, চলে যাবি? হ্যারি কানাই, আমাকে চলে যেতেই হবে। এইবার কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে সুদামা চলে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তোমাদের মনে আর একটা প্রশ্ন জাগতে পারে যে সুদামা না হয় ভগবানের কাছে কিছু চাইলো না, তা ভগবানের উচিত ছিল কিনা বলো, কিছু দেবার ছিল কিনা? ভগবান তো অন্তর্যামী, তিনি তো সবই বোঝেন। তাহলে ভগবানের তো অবশ্যই একটু উচিত ছিল যে সুদামা তো ভিখারি হয়ে গিয়েছে, সব কিছু চলে গিয়েছে তাকে কিছু দেবার, দিল না কেন? বলে দিচ্ছি শোনো, বন্ধু তোমার বাড়িতে এসেছে, বন্ধু দরিদ্র গরিব, বন্ধু বাড়ি যাচ্ছে, 2 দিন থাকার পর ভালো মন্দ খাইয়েছো, এবার বন্ধু যখন বাড়ি যাচ্ছে অটোই তুলে দিচ্ছ রাস্তার উপরে, আর যাবার সময় তার হাতে অমনি একটা 500 টাকার নোট গুঁজে দিয়েছে, ভালো থাকিস ভাই, আবার আসিস। কি ভাবলে বন্ধুকে খুব সম্মান করে দিয়েছি 500 টাকা দিয়ে? ভুল, অসম্মান করলে, ছোট করলে তাকে। বন্ধুকে যদি সম্মান করতে হয় 500 টাকা দিয়ে নয়। তা ছেলেটা পড়াশোনা করছে কিনা সেদিকে লক্ষ্য দাও, মেয়েটার বিয়ে হচ্ছে কিনা ব্যবস্থা করে দাও, বৃন্দাবন যেতে পারছে কিনা টিকিট কেটে দাও, তবেই তুমি প্রকৃত বন্ধু। বলে কিসের বন্ধু? আস্তে, ভগবান যেটা করেছে ঠিক করেছে। ভগবানের বিচারটা প্রথমেই বলেছি সূক্ষ্ম বিচার, এটা সাধারণ মানুষের মাথায় আসবে না। সুদামা এইবার কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকা থেকে বৃন্দাবনে, যেখানে তার বাড়িটা ছিল রাস্তার পাশে একটা তালপাতার পর্ণকুটির, সুদামা এসে দেখছে সেখানে তালপাতার পর্ণকুটির নাই, সেখানে একটা বিশাল বড় রাজপ্রাসাদ তৈরি হয়ে গিয়েছে। কি ব্যাপার? হ্যাঁ, আমি ভুল দেখছি না তো? এ কি? আমার মনে আছে, আমার তো ভুল হবার কথা নয়, এইখানে আমার এই তালপাতার পর্ণকুটির ছিল। আমার মনে হয় কোন রাজ্যের রাজা আমার তালপাতার পর্ণকুটি সরিয়ে দিয়ে এখানে তার রাজ্যের রাজধানী তৈরি করেছে। কিন্তু আমার সুশীলা, আমি কোথায় তাকে খুঁজে পাবো? সুদামা চোখের জল ফেলছে বাবা। সুদামা তো ব্রাহ্মণ বিপ্র, তো সুদামা চোখের জল ফেলছে। এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকো, ব্রাহ্মণ হচ্ছেন সকল জাতির শ্রেষ্ঠ, বলে দিচ্ছি সেটাও।
ভগবান কৃষ্ণ ব্রাহ্মণের সম্মান বৃদ্ধির জন্য তিনি ভৃগুমুনির পদচিহ্ন বক্ষে ধারণ করে রেখেছেন। ভৃগু ছিলেন ব্রাহ্মণ, 12 বছর সাধনা করে যখন ভৃগু কৃষ্ণকে পেলেন না, তখন ভৃগুমুনি এসে গোবিন্দের এই বক্ষে পদাঘাত মেরে বলল, ভগবান 12 বছর ধরে সাধনা করলাম, তোমাকে পেলাম না, তপস্যা করে পেলাম না, তা তোমার এই বক্ষে আমি পদাঘাত মেরে দেখলাম তোমার হৃদয়টা কঠিন না কোমল? কঠিন না কোমল? কোমল মানে নরম, শক্ত না নরম? তা ভগবান বলল, ভৃগু আমার কঠিন বক্ষে পদাঘাত মেরে তোমার কোমল চরণে কোনো আঘাত লাগেনি তো? তিনি ভক্তকে কত ভালোবাসে। আহ, তা শুধু ব্রাহ্মণ হলেই হবে না, ব্রাহ্মণের যে পৈতা থাকে, পৈতায় 9টা সুতো থাকে। এখানে যদি ব্রাহ্মণ থাকো, আমি কাউকে অসম্মান করব না, তবে এগুলো জানা দরকার। আমি ব্রাহ্মণ বংশে জন্ম নিলাম মানে আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, ভুল। বাজারে গিয়ে সিগারেট খেয়ে বেড়ালাম, উল্টোপাল্টা সঙ্গ করলাম না। ব্রাহ্মণের 9টা গুণ থাকতে হবে, তবেই ব্রাহ্মণ হওয়া যাবে। এই যে পৈতা থাকে ব্রাহ্মণের অঙ্গে, ওর মধ্যে 9টা সুতো থাকে, ওটা 9টা গুণ, নবগুণে হয় ব্রাহ্মণ। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যাবম জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম, এই 9টা গুণ থাকলে তবেই হয় ব্রাহ্মণ। সম মানে ইন্দ্রিয় সংযম, দম মানে দমন করা, তপ মানে তপস্যা। ব্রাহ্মণকে তপস্যা করতে হবে। সমদম তপ শৌচ, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করা, আর্যাবম মানে সরলতা। ব্রাহ্মণ সর্বদা সরল হবে, তার মনে রাগ থাকবে না, ক্রোধ থাকবে না। জ্ঞান, শাস্ত্রের প্রতি জ্ঞান থাকবে। শুধু শুধু জ্ঞান থাকলে হবে না, বিজ্ঞান থাকতে হবে। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান থাকতে হবে। আর আস্তিক্যম, আস্তিক্যম মানে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস, তবেই সে ব্রাহ্মণ হতে পারবে। ব্রাহ্মণ যখন বাড়িতে পূজা করতে আসে, যে পূজাই করুক না কেন, সরস্বতী পূজা বলো, কার্তিক পূজা বলো, যে পূজা, 5 জনের পূজা আগে করতে হবে ব্রাহ্মণকে, না হলে সে ব্রাহ্মণ নয়। ভুলভাল পূজা করলে হবে না, 5 জনের পূজা করতে হবে। প্রথম পূজা কার পূজা করবে? গণেশ, তারপর দীনেশ, তারপর রমেশ, তারপর উমেশ, তারপর উমা। তা প্রথম পূজা কার বললাম? মা গণেশ। গণেশের পরে দীনেশ। দীনেশকে দিনের বেলা ওঠে কে? সে সূর্য, সূর্য পূজা হবে। গণেশের পরে দীনেশ, তারপরে রমেশ। রমাকার নাম, লক্ষ্মীর একটি নাম হচ্ছে রমা। রমার স্বামী রমেশ, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। তারপর উমেশ, উমেশকে, উমা হচ্ছেন দুর্গা, আর দুর্গার স্বামী তিনি হচ্ছেন উমেশ মানে শিব, তারপরে উমা মানে দুর্গা। এই 5 জনের পূজা করতেই হবে, তবে সে ব্রাহ্মণ হতে পারবে। জয়নি তাই তা সুদামা ঠাকুর ছিলেন ব্রাহ্মণ, তা ব্রাহ্মণ চিনতে পারছে না। আপনারও গৃহেরও সম্মুখে দাঁড়াইলা, কিন্তু আমার গৃহ কোথায়? রাজবাড়ির মধ্যে থেকে রানীমা এসে, হাজার হাজার দাস দাসী এসে সুদামার চরণে প্রণাম করেছেন। বলে, তোমরা প্রণাম করছো কেন? হ্যাঁ রানীমা? রানীমা নই, আমি তোমার সুশীলা। চমকে উঠল সুদামা, সুশীলা? সুশীলা, আমি তোমায় চিনতে পারিনি। বলে, স্বামী আমায় চিনতে পারোনি? ওই দেখো, বলি সোনার রথ দাঁড়ায়ে আছে, সোনার রথ দাঁড়ায়ে আছে। বলি সুদামাকে চড়াবে বলে, নিতাই গৌর হরি বল। সুদামাকে চড়াবে বলে সোনার রথ দাঁড়ায়ে আছে। ওই যে সোনার রথ অপেক্ষা করছে তোমাকে চড়াবে বলে। স্বামী, হ্যাঁ গো, আমি তো ভিখারি মানুষ। ভিখারি নয়, এই রাজপ্রসাদ তুমি নিজে হাতে তৈরি করেছো, আমাকে নিজে হাতে সাজিয়ে দিয়েছো। মায়েরা বুঝতে পারছো, এটা লীলা আস্বাদন, এটা শাস্ত্রের কথা। সুদামা যখন কৃষ্ণের কাছে ছিল, তখন ভগবান কৃষ্ণ সুদামার রূপ ধরে সেখানে একটি বিশাল বড় রাজপ্রসাদ তৈরি করে দিল। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে বলে, বিশ্বকর্মা দাও রাজপ্রসাদ তৈরি করে দাও, আমার মতো দ্বারকার মতো রাজপ্রসাদ। লক্ষ্মী দেবীকে বলে, লক্ষ্মী সুদামার স্ত্রী সুশীলাকে সোনা দানা মণি মুক্তা হীরা রজত কাঞ্চনে সাজিয়ে দাও। সাজিয়ে দিল। স্বামী, এসব তুমি করেছো? আমি করেছি। হ্যাঁ। সুদামার বুঝতে বাকি রইল না যে ভগবানের কাছে আমি কিছু চাইলাম না। চাইতে হয়, আমরা চাই তো ভগবানের কাছে। সুদামা চাইলো কিছু? বাবা, আজকে লীলার সারমর্ম কোথায়? এই লীলা শুনে আমরা কি বুঝবো? ভগবানের কাছে আমরা গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই। ভগবান, এই তোমাকে 2 টাকার নকুল দানা দিলাম। নকল দানা। গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও। আমার এই বাজারে যেন 3টে দোকান হয়, লিস্ট ধরিয়ে দিই ভগবানের হাতে। শোনো, নকুল দানা খাচ্ছ, খাও, কিন্তু দিতে হবে। না দিলে নকুল দানাও দেবো না, চিনি দেবো কাল থেকে। মায়ের একটা গল্প বলবো, শোনো। এক ভিখারি, সে চোখে অন্ধ, চোখে দেখতে পায় না। একে ভিখারি, তাতে আবার চোখে অন্ধ। হ্যাঁ,
তা একদিন মনে মনে ভাবছে আমি তো ভিখারি মানুষ, আবার চোখে দেখতেও পাই না, আমি অন্ধ, তাহলে এই প্রাণ রেখে লাভ নেই, আমি জলে ডুবে মরি, এই পুকুরে ডুব দেবো। এই পুকুর আছে এখানে, এই পুকুরের পাশে গিয়ে যে ঝাঁপ দিতে যাচ্ছে, মনে মনে ভাবছে শুনেছি মরণের আগে ভগবানকে ডাকলে নাকি ভগবান সাড়া দেয়, তো একটু ভগবানকে ডেকেই মরি। ভিখারি যে ভগবানকে ডাকছে, কাকে ডাকবো কাকে ডাকবো কাকে ডাকবো? যিনি অল্পতেই তুষ্ট হন, তিনি কে? তার নাম আশুতোষ, যিনি অল্পতেই তুষ্ট। তা আশুতোষকে যেই ডেকেছে, শিব ঠাকুর সামনে এসে দাঁড়িয়েছে। আয় ভিখারি, হ্যাঁ এসেছো? হ্যাঁ বল কি চাই, তাড়াতাড়ি বল, সময় খুব কম, 5 মিনিট আছে আর, তাড়াতাড়ি বল কি চাস। শোন ভিখারি, যা চাইবি একবারে চাইবি, দুবারে চাইলে কিন্তু দেব না। ভিখারি চিন্তায় পড়ে গেছে, ভগবান এসেছে বলছে একবারে চাইতে, তাহলে কি করে চাইবো কি করে চাইবো? যদি বলি আমার চোখ দুটো ভালো করে দাও, তাহলে তো ভিখারি থেকে যাও। আবার যদি বলি আমার ব্যাংকে কোটি কোটি টাকা ঢুকিয়ে দাও, তাহলে তো আবার চোখেও দেখতে পাবো না। আবার ভগবান বলছে একবারে চাইবি, কি করে চাই কি করে চাই কি করে, কেমন বুদ্ধি দেখে নাও ভিখারির। বলে ভগবান তোমার কাছে একবারই চাইছি, আমি যেন 10 তলা বিল্ডিং এর উপরে বসে, কি করে চাইছে দেখে নাও, 10 তলা বিল্ডিং এর উপরে বসে আমার যতদূর চোখ যায় আমি যেন দেখতে পাই আমার নাতি নাতনিরা সোনার থালায় বসে ক্ষীর খাচ্ছে। বুঝতে পারছো? 10 তলা বিল্ডিং এর উপর দেখেছো কতদূর চোখ যায়? সব আমার জমি। আবার চোখ ভালো হয়ে গেল, আবার বিয়ে হলো, নাতি নাতনি হলো, সোনার থালায় ক্ষীর খাচ্ছে। চাওয়াটা যেন এইরকম থাকে। ভগবানের কাছে শুধু চাইলেই দেবে না, প্রেম দিয়ে ভক্তি দিয়ে চাইতে হবে। মায়েরা, সুদামা বলছে ভগবানের জন্য সবকিছু ফিরে পেলাম, আমরা দুহাত তুলে বলবো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম जानकी बल्लभम। हरि बोल। केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी बल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी बल्लभ। कौन कहते हैं भगवान। এত জায়গায় কীর্তন করতে যায়, কিন্তু এইরকম মাইক আমি খুব কম জায়গায় দেখেছি। দারুণ সাউন্ড, সব ভালো মা, তোমাদের ভক্ত পরিবেশও ভালো, সাউন্ড ভালো, প্যান্ডেল ভালো, এত সুন্দর সাজানো, শুধু কীর্তনিয়াটাই ভালো নয়। বাহ, খুব ভালো সাউন্ড, খুব ভালো খুব ভালো। कौन कहते हैं भगवान खाते नहीं, उलूध्वनि। कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। माँ सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी बल्लभ। এইবার কি হলো দেখে নাও, ভগবান কৃষ্ণ সেই 4 মুঠো চিড়ের থেকে 3 মুঠো চিড়ে, 1 মুঠো চিড়ে সেবা করে নিয়েছে, আর 3 মুঠো চিড়ে আছে। রুক্মিণী দেবী এসে হাতটা চেপে ধরে বলে ভগবান আপনি আর সেবা করবেন না কেন? না আপনি প্রসাদ পাচ্ছেন, আমি কি পাবো না, বা আমরা কি পাবো না? হ্যাঁ, এইবার কি হলো দেখে নাও মায়েরা, রুক্মিণী দেবী সেই 3 মুঠো চিড়ে সবাইকে একটু একটু করে দান করছে। দেবর্ষি নারদ মুনি এসে বলে নারায়ণ 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 নারায়ণ। আচ্ছা বলি কি হচ্ছে মা এখানে? বলে প্রসাদ দেওয়া হচ্ছে, আমাকে একটু দেবে না? বলে 3 মুঠো চিড়ে, তুমি হচ্ছে দেবতাদের ঋষি, একটুখানি আছে ভেঙে নাও, একটা গোটা চিড়ে নিলে হবে না। এইবার নারদ মুনি কি করেছে, ওই পাত্রের মধ্য থেকে 1 কণা প্রসাদ যখন নারদ মুনি পেল, 1 কণা প্রসাদ যখন, 1 কণা প্রসাদ যখন নারদ মুনি পেল, 1 কণা প্রসাদ যখন নারদ মুনি পেল, এবারে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। এবার প্রসাদ পেয়ে নারদ মুনি নাচতে নাচতে কৈলাসে গিয়ে বলে মামা, শিব ঠাকুর এসে বলে নারদ কি হয়েছে? বলে মামা আমি মহাপ্রসাদ পেয়েছি, আমার মনে খুব আনন্দ। বলে কার প্রসাদ? সুদামার চোখের জলে ভেজানো চিরে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ। বলে আমাকে একটু দাও। বলে একটা পাত্রের মধ্যে ছিল, আমি তাই একটুখানি ভেঙে নিয়েছি, আমার ভাগ্যে তাই একটুখানি জুটেছে। কি করে ভেঙেছিলে? বলে এই নখ দিয়ে ভেঙেছিলাম। বলে দেখো না তোমার নখের মধ্যে যদি একটুখানি প্রসাদ লেগে থাকে। নারদ মুনি দেখছে নখের আগায়, নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, নখাগ্রের প্রসাদ যখন
নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, এবার বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা এবার নাচিতে লাগিল, বম 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 বলে নাচিতে লাগিল। পার্বতী দেবী ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলছে, কি ব্যাপার মামা ভাগ্নে আনন্দ করছো কেন? বলে আমরা মহাপ্রসাদ পেয়েছি। বলে কার প্রসাদ? সুদামার প্রসাদ, আমাকে দাও। বলে আমি তাই একটুখানি পেয়েছি। শিব ঠাকুর বলে আমি তাই এক কোনা পেয়েছি। হ্যাঁ, বলে আর তো প্রসাদ নেই। তখন পার্বতী দেবী বলছে, বেশ, মামা ভাগ্নে মিলে যখন প্রসাদ পেলে আমাকে যখন দিলে না, তাহলে ওই কৃষ্ণ যেদিন আগত কলিযুগে পুরীধামে গিয়ে জগন্নাথ রূপে বিরাজ করবে, জগন্নাথের মন্দিরের পাশে আমি বিমলা মাতা রূপে বিরাজ করব। তোমরা পুরীধাম গেলে দেখতে পাবে মন্দিরের পাশে বিমলা মাতার মন্দির আছে, তিনি হচ্ছেন পার্বতী। জগন্নাথের প্রসাদ আগে বিমলা মাতার মন্দিরে আসে, তারপর সেই প্রসাদ আনন্দবাজারে গিয়ে দাঁড়ে দাঁড়ে বিক্রয় হয়। আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো, আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো, বলি জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলাবো, হরি বলবো আর বলাবো, দাঁড়ে দাঁড়ে বিলাবো, হরি হরি বলবো জগন্নাথের আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো। জয় বলো মহাপ্রসাদ কি জয়। নিতাই, যিনি ত্রেতা যুগে ছিলেন ভরত, দাপর যুগে যিনি ছিলেন সুদামা, আমাদের কলিযুগে তিনি হচ্ছেন সুন্দরানন্দ পণ্ডিত, যিনি জামরুল গাছে কদম ফুল ফুটিয়েছেন। কহে সুন্দরানন্দ বন্দি বড়বাসে ফুটল কদম্ব বৃক্ষ জাম্বিরের গাছে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, বলি প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। জয় নিতাই। আমাদের লীলা এখানেই বিশ্রাম দিলাম। সবাই মিলে হাত তুলে একসঙ্গে সবাই হাত তোলো মায়েরা। ভজন ভজন খুব এক ঠিক আছে, নাচবে? আচ্ছা মায়েরা নাচো, তাহলে দুটো গাইছি, নাচো। রাধে হরি নাম কৃষ্ণ নাম গে যায়, হরি নাম। সবাই মিলে একসঙ্গে হাত তুলে সবাই মিলে হাত তুলে হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গে যায় ও বীরা, হরি নাম কৃষ্ণ নাম গে যায় ও বীরা, হরি নাম কৃষ্ণ নাম গে যায় ও বীরা, হরি নাম কৃষ্ণ নাম গে যায় ও বীরা। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। নাম করো মন তারি পাবে, নাম করো মনে তারি সব নিতাই গৌরাধে শ্যাম রে মন। হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গে যায় ও নিতাই গৌর হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গে যায় ও বীরা।
নাম সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, সবই মন তোমার নিতাই গৌরাধেশ্বর। হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। তাই গৌর হরি বল। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা। হাত তোলো সবাই, বাহু তুলে সবাই মিলে, বাহু তুলে সবাই মিলে, বাহু তুলে সবাই মিলে, বাহু তুলে সবাই মিলে, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম, গে যায় অবিরাম, গে যায় অবিরাম। হরে কৃষ্ণ। মামুদপুর পল্লী মঙ্গল সংস্থার আয়োজনে যে